খাওয়ার পর তুমি কি করো? মোবাইল নিয়ে বসে যাও, নাকি খাওয়ার সাথে সাথেই শুয়ে পড়ো? যদি তুমি এই দুটো কাজের কোনো একটা করো, তাহলে তুমি অজান্তেই তোমার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিস্টেমটাকে ধ্বংস করছো। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন একটা গোপন সত্য বলবো, যেটা আমাদের প্রাচীন শাস্ত্রে বলা আছে, যেটা আধুনিক বিজ্ঞান আজ প্রমাণ করছে। আর সেটা হলো, খাওয়ার পর মাত্র 5 মিনিট তুমি যদি সঠিকভাবে বসতে পারো, তাহলে তোমার শরীর নিজেই নিজেকে হিল করতে শুরু করবে। হ্যাঁ, তোমার পেটের 90% সমস্যা ওষুধ ছাড়া নিজে থেকেই কমে যেতে পারে। এটা কোনো ম্যাজিক না, এটা হলো শরীরের ন্যাচারাল ইন্টেলিজেন্স। এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল সিস্টেম হলো মানুষের ডাইজেশন সিস্টেম। কারণ তুমি যা খাও সেটাই তোমার শরীর হয়ে যায়। তুমি যদি ভুলভাবে খাও অথবা খাওয়ার পর ভুল কাজ করো, তাহলে সেই খাবারই তোমার শরীরের জন্য বিষ হয়ে যায়। গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশন, উইকনেস, এইসব প্রবলেম আসলে ডিজিজ না, এগুলো হলো সিগন্যাল। তোমার শরীর তোমাকে বলছে তুমি ভুল কিছু করছো। এবার আসি মূল কথায়। খাওয়ার পর তুমি শুধু একটা কাজ করবে, বজ্রাসনে বসবে। হ্যাঁ, শুধু 5 মিনিট পা দুটো মুড়িয়ে সোজা হয়ে বসে থাকবে। এটাই, কিন্তু এই সিম্পল জিনিসটার ভেতরে লুকিয়ে আছে অসাধারণ শক্তি। বিজ্ঞান কি বলে? যখন তুমি বজ্রাসনে বসো, তখন তোমার শরীরের ব্লাড ফ্লো ডিরেক্ট হয়ে যায় তোমার স্টমাকের দিকে। এর ফলে তোমার ডাইজেশন ফাস্টার হয়, ফুড ব্রেকডাউন দ্রুত হয়, এনজাইম অ্যাক্টিভিটি বলে যায়, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমার গাট প্রপারলি কাজ করতে শুরু করে। এখন আসি আধ্যাত্মিক দিক থেকে। আমাদের শরীরের 7টা প্রধান চক্র আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হল নাভির ঠিক জায়গায় থাকা শক্তি কেন্দ্র, মণিপুরা চক্রা। এই চক্র কন্ট্রোল করে তোমার ডাইজেশন, তোমার এনার্জি, তোমার উইল পাওয়ার। বেদে বলা হয়েছে নাভি হল শরীরের অগ্নিকেন্দ্র। এই অগ্নি খাবারকে শক্তিতে পরিণত করে। তুমি যখন বজ্রাসনে বসো, তখন এই আগুন ব্যালেন্সড হয়, না বেশি না কম, একদম পারফেক্ট। এই কারণেই প্রাচীন ঋষিরা খাওয়ার পর এই পশ্চারে বসতেন। তুমি যদি খাওয়ার পর সাথে সাথে শুয়ে পড়ো, তাহলে এই অগ্নি দুর্বল হয়ে যায়। ফলাফল: অপচয়, গ্যাস, অম্লতা। আর যদি তুমি মোবাইল নিয়ে বসে যাও, তাহলে তোমার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। তোমার ব্রেন ডাইজেশনে ফোকাস করতে পারে না, কারণ ব্রেন একসাথে 2টা হেভি কাজ করতে পারে না। এখন একটা গভীর কথা শোনো। তোমার মাইন্ড আর তোমার স্টমাক ডিরেক্টলি কানেক্টেড। বিজ্ঞান এটাকে বলে গাট ব্রেন কানেকশন। তুমি যখন স্ট্রেস নাও, তোমার ডাইজেশন খারাপ হয়, আর যখন তুমি শান্ত থাকো, তোমার ডাইজেশন স্ট্রং হয়। বজ্রাসনে বসলে তোমার মাইন্ড কাম হয়, তোমার ব্রিদিং স্লো হয়, তোমার নার্ভাস সিস্টেম রিল্যাক্স হয়। এই অবস্থায় তোমার শরীর অটোমেটিক হিলিং মোডে চলে যায়। বেদে একটা কথা বলা আছে, যে ব্যক্তি তার অগ্নিকে নিয়ন্ত্রণ করতে পারে, সে তার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। এই অগ্নি মানে শুধু আগুন না, এটা হলো ডাইজেশন পাওয়ার। এখন একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরো তুমি একটা আগুনে রান্না করছো। যদি আগুন বেশি হয়, খাবার পুড়ে যাবে। যদি কম হয়, খাবার কাঁচা থাকবে। ঠিক তেমনি তোমার শরীরের আগুনও ব্যালেন্সড হওয়া দরকার। বজ্রাসন সেই ব্যালেন্স তৈরি করে। এখন আসি এনার্জির কথায়। তোমার শরীরে একটা এনার্জি ফ্লো করে। যখন তুমি সোজা হয়ে বসো, এই এনার্জি স্মুথ ফ্লো করে। আর যখন তুমি বাঁকা হয়ে বসো বা শুয়ে পড়ো, এই ফ্লো ডিস্টার্ব হয়ে যায়। এই কারণেই খাওয়ার পর দাঁড়িয়ে থাকা বা শুয়ে থাকা দুটোই ভুল। এখন প্রশ্ন, মাত্র 5 মিনিটেই কি এত চেঞ্জ হবে? উত্তর হল হ্যাঁ। কারণ তোমার বডি স্মার্ট। তুমি যদি তাকে সঠিক সিগন্যাল দাও, সে ইনস্ট্যান্টলি রেসপন্ড করে। তুমি যদি প্রতিদিন এটা করো, 1 সপ্তাহে চেঞ্জ ফিল করবে, 1 মাসে ইমপ্রুভমেন্ট দেখবে, 3 মাসে ট্রান্সফরমেশন হবে। তোমার গ্যাস কমবে, অ্যাসিডিটি কমবে, পেট পরিষ্কার হবে,
এনার্জি বাড়বে, মুখে গ্লো আসবে। কিন্তু একটা শর্ত আছে, কনসিস্টেন্সি। তুমি যদি একদিন করো আর 5 দিন ভুলে যাও, তাহলে কাজ হবে না। এখন একটা সিক্রেট বলি, বেশিরভাগ মানুষ মেডিসিন খায়, কিন্তু তারা লাইফস্টাইল চেঞ্জ করে না। এই কারণেই তারা কখনো পুরোপুরি কিওর পায় না। তুমি যদি এই 5 মিনিটের হ্যাবিট বানাও, তাহলে তুমি মেডিসিন ছাড়াই নিজের শরীরকে হিল করতে পারবে। শেষে একটা কথা মনে রাখো, প্রকৃতি খুব সিম্পল, শরীরও সিম্পল। আমরাই এটাকে কমপ্লিকেটেড করে ফেলেছি। আজ থেকে একটা প্রমিস করো, খাওয়ার পর শুধু 5 মিনিট নিজের জন্য বসবে। না মোবাইল, না ডিস্ট্র্যাকশন, শুধু তুমি আর তোমার শরীর। দেখবে ধীরে ধীরে তোমার ভিতরের শক্তি জেগে উঠছে, তোমার ডাইজেশন স্ট্রং হচ্ছে, তোমার শরীর নিজেই নিজেকে ঠিক করছে। এই ছোট্ট হ্যাবিট তোমার পুরো জীবন বদলে দিতে পারে। আজ থেকেই শুরু করো, কারণ স্বাস্থ্যই হলো আসল শক্তি, আর সেই শক্তি তোমার মধ্যেই আছে।